নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। ২১-এর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ধর্মতলার প্রাণ কেন্দ্রে ৩ স্তরের মূল মঞ্চ তৈরি করা হয়েছে। ২৬-এর বিধানসভা ভোটের আগে শেষ ২১শে জুলাই। প্রস্তুতি তুঙ্গে। ৫,০০০ পুলিশ ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। ১০টি জোনে ভাগ করা হয়েছে। ধর্মতলার প্রাণ কেন্দ্রে ৩ স্তরের মূল মঞ্চ তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই কোর্টের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকা মানা হচ্ছে কিনা সেই বিষয়টা দেখার জন্য কিন্তু পুলিশকে রাখা হয়েছে। সেই বিষয়টা তারা দেখবেন। ২১-এর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। জেলা থেকে প্রচুর তৃণমূল কর্মীরা তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছে শহরে। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ৫,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, যাতে আগামীকাল ২১শে জুলাইকে ঘিরে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই কারণেই কিন্তু এই সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। ২১-এর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে চলছে। ধর্মতলা সেজে উঠছে। আগামীকাল তৃণমূলের ২১শে জুলাই কর্মসূচি। ধর্মতলার প্রাণ কেন্দ্রে ৩টি স্তর মঞ্চ করা হয়েছে ২৬-এর বিধানসভা ভোটের আগে। এটা শেষ ২১শে জুলাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে কি ভাষণ দেয়, কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। তৃণমূল কর্মী সমর্থকেরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন শহরে। জেলা থেকে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকেরা এসেছে। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য ক্যাম্প তৈরি করে দেওয়া হয়েছে, যাতে তাদের থাকার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। ২১শে জুলাইকে ঘিরে তুঙ্গে উত্তেজনা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ২১-এর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সেজে উঠেছে ধর্মতলা। মঞ্চ প্রস্তুত। ৩টি জোন করে দেওয়া হয়েছে। ৩টি স্তরের মূল মঞ্চ। ধর্মতলা প্রাণকেন্দ্রে 3টি স্তরের মূল মঞ্চ করা হয়েছে ২৬-এর বিধানসভা ভোটের আগে। ২১শে জুলাই ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। ২৬-এর ভোটের আগে, ২৬-এর বিধানসভা ভোটের আগে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বার্তা দেবেন সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মী সমর্থকরা। ধর্মতলার প্রাণকেন্দ্রে ৩ স্তরের মূল মঞ্চ ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। যানজট যাতে না হয় সেই কারণে ব্যবস্থা রাখা হয়েছে। যানজট নিয়ন্ত্রণ করা হয়েছে। ৫,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা থেকে শহরে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানেও কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। জেলা থেকে প্রচুর মানুষ ইতিমধ্যে শহরে এসে পৌঁছেছেন। ২৬-এর বিধানসভা ভোটের আগে শেষ ২১শে জুলাই, তাই ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই ২১শে জুলাই। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। তৃণমূল কর্মী সমর্থকেরা তারা তাকিয়ে রয়েছেন সেদিকে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বার্তা দেবেন ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, আমরা জানি যে আগামীকাল ২১শে জুলাই, ইতিমধ্যে ২১শে জুলাইয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। জেলা থেকে প্রচুর মানুষ শহরে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে তুমি হাওড়ায় রয়েছো, হাওড়ার কি ছবি উঠে আসছে? দেখো তো, সকাল থেকে হাওড়া স্টেশনে একের পর এক জেলা থেকে ট্রেনগুলো যেগুলো আসছে এবং হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা হাওড়া স্টেশনে এসে পৌঁছাচ্ছে এবং হাওড়া স্টেশনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি স্বাগত মঞ্চ করা হয়েছে, যে মঞ্চ থেকে তারা সমস্ত তৃণমূল কর্মীদের কোথায় যাবে, কোথায় থাকবে, খাওয়া দাওয়া সমস্ত বিষয়টা তদারকি করা হচ্ছে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত হচ্ছে। যেরকম অরূপ রায় এসে পরিদর্শন করে গেছেন, গৌতম চৌধুরী, নন্দিতা চৌধুরী সবাই একের পর এক আসছে এই হাওড়া স্টেশনে এসে তৃণমূল কর্মী সমর্থকদের যাতে ধর্মতলার উদ্দেশ্যে যেতে পারে একদিন আগে থেকে, অর্থাৎ আজ থেকেই শুরু হয়ে গেছে ধর্মতলার উদ্দেশ্যে তৃণমূল কর্মীদের আসা। এবং পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম সেখান থেকে তৃণমূল কর্মী সমর্থকরা ইতিমধ্যে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছে। নিরাপত্তা দিয়ে কড়া বলায় ঘিরে দেওয়া হচ্ছে, ড্রোন ক্যামেরায় নজরদারি করা হচ্ছে, হাওড়া সিটি পুলিশের তরফ থেকে নজরদারি করা হচ্ছে। সরকারি বাস দেওয়া হয়েছে যাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সরকারি বাসে করে যেতে পারে তৃণমূল কর্মী সমর্থকরা। অর্থাৎ তোমাকে বলে রাখি, ২৬শে নির্বাচন আগে এই শেষ ২১শে জুলাই, যার জন্য হাজার হাজার কর্মী সমর্থকরা উৎসাহের সঙ্গে আসছেন এবং ধর্মতলার উদ্দেশ্যে তারা আজ থেকেই রওনা দিয়েছে। অর্থাৎ হাওড়া স্টেশন একবারে জমজমাট, পুরো প্ল্যাকার্ড ব্যানার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেরকম ছবি
ছবি রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। বলা যেতে পারে যে 21শে জুলাইয়ের আগের দিন হাওড়া স্টেশন একেবারেই জমজমাট এবং তৃণমূল কর্মী সমর্থকরা স্লোগান দিতে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে। সে কী বার্তা দেয়, 21শে জুলাইয়ের কী বার্তা দেয়, 26শে নির্বাচনে কী বার্তা দেয়, সেই বার্তা শোনার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে করে হাজার হাজার কর্মী সমর্থকরা হাওড়া স্টেশনে এসে পৌঁছেছে। বলা যেতে পারে আজ থেকেই জমজমাট হাওড়া স্টেশন। একদমই জগন্নাথ, তুমি ঠিক যে ছবিটা তুলে ধরলে আমাদেরকে, যে হাওড়া স্টেশন কিন্তু 21শে জুলাইয়ের আগের দিনই জমজমাট। সঙ্গে থাকো তুমি আমাদের জগন্নাথ। 21শে জুলাইয়ের আগে তোড়জোড় তুঙ্গে হাওড়া জেলার যে ছবি আমরা দেখলাম, সেখানে কিন্তু প্রচুর মানুষ ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। ব্যানার প্ল্যাকার্ড নিয়ে হাতে তারা দাঁড়িয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বার্তা দেন, 26শে বিধানসভা নিয়ে কি বার্তা দেন, সেদিকেই নজরে রয়েছে তৃণমূল কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে আমরা বোলপুরে যাব। বোলপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আমরা জানি আগামীকাল 21শে জুলাই, আর 21শে জুলাইকে ঘিরে তুঙ্গে উত্তেজনা, জেলায় জেলায় বিভিন্ন ছবি উঠে আসছে, কর্মী সমর্থকেরা তারা আসছেন। এই মুহূর্তে বোলপুরের কি ছবি উঠে আসছে? অরণ্যা, তোমার কথা রেস ধরেই বলা যেতে পারে যে আগামীকাল ঐতিহাসিক একটা দিন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক কি বার্তা দেন, কারণ তুমি জানো যে এই 21শে জুলাই ঠিক করে দেয় আগামী দিনের দলগতভাবে রাজনৈতিক রূপরেখা। এই 21শে জুলাই ঠিক করে দেয় যে কিভাবে নির্বাচন হবে। এই 21শে জুলাই ঠিক করে দেয় যে আগামী নির্বাচনের ফলাফল কিভাবে হতে চলেছে। দেখো, 26শে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিঃসন্দেহে বলা যেতে পারে যে তাৎপর্যপূর্ণ। তার আগেই 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, এবং এই শহীদ দিবসে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এ রাজ্যের বিভিন্ন জেলার মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি রাঙামাটির জেলা বীরভূম। এই বীরভূম রবীন্দ্রনাথ ঠাকুরের জেলা। এই বীরভূম অবশ্যই বলা যেতে পারে এই বীরভূম থেকে ঠিক কত মানুষ যাবেন। তুমি জানো যে অনুব্রত মণ্ডল তার জেলা সভাপতি পদ নেই, কিন্তু এই মুহূর্তে বীরভূম জেলায় পরিচালনায় রয়েছেন কোর কমিটি, এবং আমরা দেখছিলাম যে বীরভূমের যারা কোর কমিটির সদস্য তারা মূলত এই যে বোলপুর রেল স্টেশন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই রেল স্টেশনে তারা ক্যাম্প করেছেন। এবং ক্যাম্প করে তুমি জানো যে বীরভূম জেলায় 3টি মহকুমা, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, 19টি ব্লক, 167টা গ্রাম পঞ্চায়েত। এই যে প্রত্যন্ত মানে একেবারে অঞ্চল থেকে শুরু করে ব্লক এবং জেলা স্তরের কর্মীরা কাতারে কাতারে মূলত রেলপথে, সড়ক পথে কিন্তু রওনা দিয়েছেন। আমি তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো অনন্যা, সরাসরি দেখো। এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুর যে রেল স্টেশন, সেই রেল স্টেশনের ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে ক্যাম্প করা হয়েছে, এবং ক্যাম্পে আমরা দেখতে পাচ্ছি যে 21শে জুলাইয়ের যে ব্যাচ, সেই ব্যাচ তৃণমূল কংগ্রেসের কর্মীদের লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের বোলপুর পুরসভার যারা জনপ্রতিনিধি, তৃণমূলের কাউন্সিলর, তারা কিন্তু এখানে রয়েছেন, এবং তারা মূলত কর্মীদের যে যাতায়াত যাওয়ার জন্য যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু তদারকি করছেন। তবে আমি একটু কথা বলে নেবো, এখানকার তৃণমূলের জনপ্রতিনিধি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে নেবো। বলছি যে এখনো পর্যন্ত বীরভূম থেকে, বোলপুর থেকে কত মানুষ গেল কলকাতার উদ্দেশ্যে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই 21শে জুলাই এমন একটি আমাদের দলীয়ভাবে অনুষ্ঠান, যেটাতে মানুষ কাতারে কাতারে, শুধু কর্মীরা নয়, সাধারণ মানুষ কাতারে কাতারে যাচ্ছে। কিভাবে আপনাকে বোঝাবো বলতে পারছি না, কিন্তু এখানে আপনি দেখলেন যে যেভাবে মানুষ যাচ্ছে, এখনো অব্দি 1.5 লাখ পৌঁছে গেছে মনে হচ্ছে যা অবস্থা। বীরভূম জেলায় কত মানুষের টার্গেট রয়েছে, যে বীরভূম থেকে কত মানুষ যাবে? প্রায় 2.5 থেকে 3 লক্ষ আমার টার্গেটে গেছি। এখন সকাল থেকে যেরকম ভিড় চলেছে, মোটামুটি আপনার 1.5 লক্ষ কাছাকাছি মানুষ চলে গেছে। এখনো আমরা 1.5 লক্ষ টার্গেটে আছি। অনন্যা, তুমি বুঝতে পারছো যে তৃণমূল কংগ্রেসের এখানে ক্যাম্প করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যানার লাগানো রয়েছে, ধর্মতলা চলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইলামবাজার ব্লকের একটা টিম এখানে রয়েছেন, তারাও ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা কথা বলবো, অবশ্যই সরাসরি লাইভে কথা বলবো আমরা। আচ্ছা, আপনারা কি ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন? অবশ্যই ধর্মতলা উদ্দেশ্যে আমরা রওনা দিতে এসেছি। আমাদের প্রচুর মানুষ, কাতারে কাতারে মানুষ ইলামবাজার ব্লক থেকে সেখানে উপস্থিত হতে যাচ্ছেন। হ্যাঁ, আমরা আমাদের ইলামবাজার ব্লক থেকে খুব কম হলেও 15,000 মানুষ ধর্মতলায় উপস্থিত হবেন।
অনন্যা ইলাম বাজারের ব্লক প্রেসিডেন্ট রয়েছে তৃণমূল কংগ্রেসের, তার সঙ্গে কথা বলবো। আচ্ছা, 21শে জুলাই মানেই তো আবেগ, 21শে জুলাই মানেই প্রাণ দেওয়ার দিন, এবং আপনারা যারা ব্লকের নেতা রয়েছেন বা কর্মীরা রয়েছেন, আপনারা একটা উদ্দেশ্য নিয়ে যান, যে দলনেত্রী কি বার্তা দিচ্ছেন, কি বলবেন? অবশ্যই দেখুন, 21 জুলাই আমাদের একটা আবেগের দিন। 1993 সালে যে দুর্ঘটনা ঘটেছিল, যে ঘটনা হয়েছিল, বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে আমাদের 13 জন শহীদ হয়েছিল। তার স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ডাক দেন, আমরা দলে দলে তার ডাক আমরা সাড়া দিয়ে যাই। কি মানে কি বার্তা বা বলবেন? আমরা যেটা বার্তা দিতে চাইছি গোটা ভারতবর্ষের মুখে, যে মমতা ব্যানার্জি ছাড়া এত বড় জনসভা আর কোন জননেত্রী ভারতবর্ষে করতে পারে না। এইটাই গোটা ভারতবর্ষকে আমাদের বার্তা দেবেন মমতা ব্যানার্জি। একেবারে অনন্যা, বুঝতে পারছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুর স্টেশনে কাতারে কাতারে কিন্তু মানুষজন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, নেতারা, তারা কিন্তু এসেছেন। তুমি জানো যে সেখান থেকে স্পষ্ট কর্মী সমর্থকেরা তারা কিন্তু ভীষণভাবে উচ্ছ্বসিত। আমাদের সঙ্গে হাওড়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, তোমায় ধন্যবাদ। আমাদের সঙ্গে বোলপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনাকেও ধন্যবাদ।